সবচেয়ে মূল্যবান উপহার হলো তোমার পিতামাতা। তাদের কখনো কষ্ট দিও না, কারণ তুমিও একদিন মা বাবা হবে। মায়ের কোল যে কত বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না। শত চিন্তা আপনার মাথায়, একবার মায়ের কোলে মাথা রাখেন, দেখবেন সব চিন্তা দূর হয়ে যাবে। দুনিয়ার যেখানেই যান না কেন, মায়ের কোলে যে শান্তি তা কোথাও খুঁজে পাবে না। যদি জীবনে বড় হতে চাও তাহলে কখনোই নিজের মা বাবাকে অশ্রদ্ধা করো না, কারণ তাদের চেয়ে বেশি আর কেউ তোমার ভালো চাইবে না। যখন সারা পৃথিবী তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, তখন যে তোমার সঙ্গ ছাড়বে না, তোমার সব বিপদে তোমার সাহস যোগাবে, তিনি হলেন তোমার মা। তুমি বোকা হতে পারো, অনেক খারাপ ছাত্র হতে পারো, দেখতে অনেক কালো হতে পারো, কিন্তু তোমার মায়ের কাছে তুমি শ্রেষ্ঠ সন্তান। পৃথিবীর সবচেয়ে সুখী কি জানো? মা বাবার আদর। সবচেয়ে কষ্ট কি জানো? মা বাবার চোখের জল। সবচেয়ে অমূল্য রতন কি জানো? মা বাবার ভালোবাসা। পৃথিবীর সবচেয়ে বড় মনোবিজ্ঞানী হলো মা, যিনি মুখে বলার আগেই মনের কথা বুঝে ফেলেন। মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, শুধু শরীর নয়, মনের অসুস্থ বলে দিতে পারেন। বাড়িতে যত মানুষ থাকুক না কেন, মা না থাকলে পুরো বাড়িটা ফাঁকা লাগবেই। মা ছাড়া শুধু বাড়ি নয়, জীবনটাও খালি খালি লাগে। জীবন যুদ্ধের এই বইতে সব থেকে সুন্দর অধ্যায় হলো মায়ের ভালোবাসা। পৃথিবীতে একটি মাত্র জিনিস আছে যেটা অমূল্য, কিন্তু আমরা জন্ম থেকেই সেটা বিনামূল্যে পাই। সেটা হলো মা বাবার ভালোবাসা, নিঃস্বার্থ এবং প্রকৃত ভালোবাসা। বাবা সন্তানকে কতটা ভালোবাসে তা কখনো প্রকাশ করে না। সন্তানের সুখ ও শখের জন্য কোনো কাজ করতে লজ্জা পায় না, পিছু পা হয় না। দায়িত্বের বোঝা কতটা আছে তা কখনো কাউকে জানতে দেয় না। যে বাড়িটা তৈরি করেছে থাকার জন্য, পরিবারের চাহিদা পূরণ ও সদস্যদের শখ আহ্লাদ মেটাবার জন্য, সেই বাড়িতেই তার বেশি দিন থাকা হয় না। জীবনে দুইজন মানুষকে কখনোই ভুলে যেও না। নাম্বার 1, সেই ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্য সবকিছু হারিয়েছে, তোমার বাবা। নাম্বার 2, সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার সাথেই কাটিয়েছেন, তোমার মা। তুমি যাকে ভালোবাসো তাকে যদি না পাও তাহলে কখনোই আত্মহত্যা করো না, কারণ সেই মেয়েটি বা ছেলেটি অন্য আর একটি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড খুঁজে পাবে, কিন্তু তোমার মা আর একটি ছেলে বা মেয়ে খুঁজে পাবে না। সত্যিকারের ভালোবাসা চাও, নিজের মাকে কখনো আই লাভ ইউ মা বলে দেখ, বুঝতে পারবে সত্যিকারের ভালোবাসা কেমন হয়। মা ছাড়া এমন ভালোবাসা আর কেউ দিতে পারে আমি তা বিশ্বাস করি না। মায়ের তুলনা শুধুই মা। কে বলে প্রথম ভালোবাসা খুব কষ্ট দেয়? কই মা তো আমাকে কষ্ট দেয়নি। পৃথিবীতে একমাত্র মায়ের ভালোবাসাই নিঃস্বার্থ, আর বাকি স্বার্থ ফুরালে কেটে পড়ে। মা শব্দটা হয়তো ছোট, কিন্তু এটা পৃথিবীর সব থেকে দামি শব্দ। দু জায়গায় লেখা থাকে লেডিস ফার্স্ট। কখনো ভেবে দেখেছেন খাওয়ার সময় মা কেন লাস্ট? পৃথিবীটা অনেক কঠিন, সবাই সবাইকে ছেড়ে যায়, সবাই সবাইকে ভুলে যায়, শুধু একজন ছেড়ে যায় না, ভুলে যায় না। সে মানুষটি হচ্ছেন সবার মা। যদি আপনি হিসেব করে দেখেন তো পৃথিবীর সব সম্পর্কের মাঝে কিছু না কিছু কিমতি আছে, কিন্তু মায়ের ভালোবাসায় সর্বদা 9 মাস 10 দিন বেশি আছে। ভালোবাসো তাকে যার কারণে তুমি পৃথিবীর আলো দেখেছো। ভালোবাসো তাকে যিনি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। আমরা বড় হয়ে এত ব্যস্ত থাকি যে কখনো কখনো এটাই ভুলে যাই যে আমাদের বাবা মায়েরাও বৃদ্ধ হয়েছেন। তাদের যত্ন নাও, এতদিন তারা তোমাকে আগলে রেখেছেন, এবার তোমার পালা। লাথি মারার অভ্যস্ত সন্তান পেটে থাকতেই করে আসে। পার্থক্য শুধু এটাই যে পেটে থাকতে লাথি মারলে মা আনন্দে হাসে, আর ভূমিষ্ঠ হয়ে বড় হওয়ার পর লাথি মারলে মা কষ্টে কেঁদে ওঠে। মা তখন কাঁদে যখন সন্তান খাবার খায় না, এবং মা তখন কাঁদে যখন সন্তান খাবার দেয় না। হে সন্তানেরা, মার মনে কষ্ট দিও না। বাবা মাকে কষ্ট দিয়ে পৃথিবীতে কেউ কোনোদিন সুখী হতে পারে না। যে গর্ভে তোমাকে ধারণ করেছে সে গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য করো ও শ্রদ্ধা নিবেদন করো। স্বর্গ দেখিনি, তবে স্বর্গের সুখ পেয়েছি মায়ের কোলেই। সুখ কি জানো? মায়ের হাতের আদর। সবচেয়ে কষ্টের কি জানো? মায়ের চোখের জল। সবচেয়ে মূল্যবান রত্ন কি জানো? মা বাবার ভালোবাসা। মা হৃদয়ের মায়া, বাবা পৃথিবীর ছায়া, ভাই স্বপ্নের আশা, বোন আদরের ভালোবাসা। সুতরাং কাউকে আপন করতে গিয়ে পরিবারকে পর করো না। বাবা মাকে হারিয়ে চোখের জল ফেলানোর আগে বাবা মা থাকতে তাদের সেবা করতে শেখো। বাবা মার আনন্দ দ্বিগুণ হয়ে যায় যখন তার সন্তান তার পাশে থাকে। পিতা মাতা জীবিত থাকতে তাদের সেবা করো, তাদের সাথে সময় কাটাও। যখন সময় পাবে তাদের সাথে মনের কথা বলো। তা না হলে তাদের মৃত্যুর পর কেবল একটাই জিনিস থাকবে, তা হলো যৌতুক। আজকের ভিডিওটি এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।